বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে রেখেছি আমি 800 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এখানে রেখেছি এতটা পেঁয়াজের গাছ রেখেছি। এই পেঁয়াজের গাছগুলোকে এখান থেকে আমি এগুলোকে কেটে ভালো করে কেটে নেব, সুন্দর করে কেটে রেখে দেবো। আর হচ্ছে এই চালটা, আর এখানে রেখেছি বেশি করে ডিম। আর এখানে এই গাজর রেখেছি 4টে। এই ডিম বেশি দিয়ে আর এই ভাতটার সঙ্গে আজকে আমি দেখাবো একটা পিওর চাইনিজ ফুড, যেটাকে বলে হচ্ছে ওই কি বলবো, নামটা কি বলবো বলেন। এটাকে হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস বলে এটাকে। এটাতে ডিমটা বেশি দিয়ে আর এই দুটো উপকরণ দিয়ে এটাকে এটাকে আমি এই রাইসটাকে বানাবো। তাহলে চলুন দেখতে থাকুন। বন্ধুরা, চালটাকে ধুয়ে ভালো করে এটা চাপিয়েছি। এটা একটু অন্য রকমের হবে এই ফ্রাইড রাইসটা। এর মধ্যে কিছু এখন দেওয়া লাগবে না, পরেও তেমন কিছু দেওয়া লাগবে না, একদম সিম্পল ভাবে হবে এটা। এখানে আমি 10খানা ডিম ভেঙে রেখেছি। এই ডিমটাকে এখন কড়াইতে এখানে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এই তেলের মধ্যে এখন আমি এই ডিমটাকে ছেড়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো, এটাতে রেখেছি আমি গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ডিমটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে এইভাবে নাড়তে হবে। এবারে কোনো কুচি রাখা যাবে না। বলে না একদম ঘেলো ঘেলো করে ফেলা, ওইরকম ঘেলো ঘেলো করে ফেলতে হবে এটা। তাহলে ভাতের সঙ্গে একদম পুরো এটা মিশে যাবে, তাহলে খুব স্বাদ লাগবে খেতে। তো বেশি ডিম দিলে কি হবে, স্বাদটা খুব বেশি ভালো লাগবে। এবার ডিমটা আমার ভালো মতো ঝুড়ো করে ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে রেখেছি ভাতটাকে, এখানে রেডি করে রেখেছি। একটুখানি চাল চাল মতো রাখতে হবে ভাতটা, কম জলে এটাকে তৈরি করে রেখেছি যে ঝরঝরে। এই ভাতটাকে এখন আমি এই ডিমটার মধ্যে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। ভাতটাকে এর মধ্যে ঢেলে নিই। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই গাজরটাকে, এর মধ্যে দিয়ে দেবো, মিশিয়ে দেবো। আর এই পেঁয়াজের গাছটা এখানে কেটে রেখেছি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাতের সাথে এটাকে খানিকক্ষণ ধরে এটাকে মিশাতে হবে, ভালো করে এটাকে মিশাতে হবে। এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এখানে একটুখানি সয়া সস দেবো। আর দেবো এখানে লবণটা দেওয়া হয়নি, লবণটা দেবো পরিমাণ মতো। আর দিয়ে দেবো এখানে চিনি দেবো, 3 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এক হাতে মেশানো যাচ্ছে না বন্ধুরা, কড়াইটা না ধরলে তো উল্টে যায়। এই জন্যে কড়াইটাকে ধরে মিশাতে হবে, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু অন্যরকম হবে, খেয়ে দেখবেন বানিয়ে, খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসটা আমার কত সুন্দর ঝরঝরে করে
তৈরি করা হয়ে গেল। এখন এটাকে আমি এবার নামিয়ে রাখবো। নামিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে গরম থাকবে। বন্ধুরা দেখুন, এরকম সহজ পদ্ধতিতে, একদম অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি এই চাইনিজ ফ্রাইড রাইসটা। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন যে কত ভালো লাগে, একদম অন্য রকমের স্বাদ একেবারে। এইভাবে বানিয়ে খাবেন। আর এই বর্ষার সময় এই ব্যাকটেরিয়া ভাইরাসের তো বেশি উৎপাত, শরীরে খুব ইমিউনিটি নষ্ট করে। এইভাবে খেলে সবজি দিয়ে শরীরের ইমিউনিটি বজায় থাকবে এবং তাড়াতাড়ি শরীর খারাপ হতে পারবে না, শরীর খারাপ হবে না। এইভাবে বানিয়ে খাবেন। আর এরকম নানা রকমের সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই বর্ষার দিনে ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।